রাজধানীর বাড্ডায় হারানো সেই তাসলিমা বেগম রেনুর কথা মনে আছে কি? সন্তানের ভর্তির খোঁজ নিতে গিয়ে ছেলে ধরা সন্দেহে নির্মম শিকার হয়ে হারিয়েছিলেন সেই মা। সেই ঘটনার পর এবার এক নিঃসন্তান নারীর মাতৃত্বের আকুলতাকে ঘিরে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। রাস্তায় একটি খেলতে দেখে স্নেহের বশবর্তী হয়ে কোলে তুলে নিয়েছিলেন ওই নারী, যা মুহূর্তেই এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করে। ঘটনাটি দূর থেকে দেখে বাচ্চার মা চিৎকার শুরু করলে স্থানীয়রা এসে ওই নারীকে শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে ভুক্তভোগী নারীর স্বামী এগিয়ে আসলে তাকেও করা হয়। এই সময় তিনি কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার স্ত্রীকে আর মাইরেন না, আমাদের সন্তান নেই তো, তাই ওই একটু কোলে নিয়েছিল। অনেক বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে, তবু আমাদের সন্তান হয়নি। তাই আমার স্ত্রী ছোট বাচ্চা দেখলে আবেগী হয়ে পড়ে। এই করুণ আরতি শোনার পর উত্তেজিত জনতা থমকে যায় এবং চারদিকে এক নিস্তব্ধতা নেমে আসে। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ছড়ানোর পর অনেকেই বলছেন, একজন নারীর বুকের ভেতরের চাপা হাহাকার আর মাতৃত্বের তৃষ্ণা যে তাকে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি করবে তা ছিল অকল্পনীয়। কেবল একটু স্নেহের পরশ দিতে গিয়ে তাকে সহ্য করতে হলো শারীরিক ও মানসিক লাঞ্ছনা। সমাজের এই বিচারহীনতা এবং যাচাই বাছাই ছাড়া কারো ওপর চড়াও হওয়ার প্রবণতা আমাদের মানবিকতাকে আজ চরম সংকটের মুখে ঠেলে দিয়েছে। নেটিজনদের মতে এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় হুজুগের হয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া কতটা ভয়ানক হতে পারে। প্রতিটি মানুষের গল্পের পেছনে অন্য কোনো গল্প থাকতে পারে, যা আমরা অনেক সময় উপলব্ধি করি না। তাই অহেতুক সন্দেহ আর হিংস্রতা পরিহার করে আমাদের আরো সহনশীল ও মানবিক হওয়া জরুরি, যেন আর কোনো রেণু বা এই নিঃসন্তান নারীর মতো কাউকে বিনা দোষে দণ্ডিত হতে না হয়। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।